হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমি আজকে চলে এসেছি আমাদের গয়নার বাক্স ভিডিওটার কনকলতা ক্যারেক্টারটার বিহাইন্ড দ্য সিন। সো আজ আমি তোমাদেরকে বলবো কনক কে আর তাকে কিভাবে কোথায় রেডি করা হয়েছিল। জানি তোমরা এই ভিডিওটা চটপটিয়া সোহমের চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মেমোরিজ হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওটা বানালাম। সো তোমরা যারা যারা বঙ্গপোস্টতে ফ্যামিলি স্কেচের ভিডিওগুলো দেখো তারা তো জানোই সেখানে পিটার বলে একটা ক্যারেক্টার আছে, আর কনক হলো সেই পিটারেরই ঠাকুমা। কনকলতার মতো এরকম একটা স্নিগ্ধ কোমল সুন্দর ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য আমরা অভিজ্ঞদের দেশের বাড়িটাই চুজ করেছিলাম। আর এই ভিডিওটার অন্যতম প্রধান একটা জিনিস ছিল রূপোর এই পেনটা। দিদির চুলে যাতে হিট ইউজ না করতে হয় তাই জন্য আগের দিন রাতের থেকে দিদি চুলে অনেকগুলো বিনুনি করে রেখেছিল, আর সেই বিনুনিগুলো খোলার পর আজকের লুকসটা ছিল ঠিক এইরকম। তারপর স্টার্ট হয়েছিল আমাদের মেন স্ট্রাগল। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এক একটা ভিডিও এট এ টাইমে 2-3টে অ্যাঙ্গেল দিয়ে শুট করা। সেই সময় 4টে ভিডিওগ্রাফার আর একটা মডেল ছিল। তারপর নিজেদের মাথা ব্যথা কমানোর জন্য আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, আর এই হচ্ছে আমাদের নন পেড কো অ্যাক্টর কনকের ছেলে। তারপরে চা খেয়ে আমরা চলে এলাম ছাদে গয়না শুট করার জন্য। এই গয়নার বাক্স ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি। প্রায় 1 বছর ধরে ভেবে রাখা একটা স্টোরি ফাইনালি এক্সিকিউট করতে পেরে আমাদের সবার তো খুবই ভালো লেগেছে। কারা কারা এই ভিডিওটার পার্ট 2 চাও কমেন্টে অবশ্যই জানিও, আর যারা যারা এখনো পার্ট 1 দেখোনি যাও গিয়ে ঝটপট দেখে আসো। আজকে শুটটা কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যে 6-7টা হয়ে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে দিদির জন্য ফুল কিনে বাড়ি চলে এলাম। বাই বাই।